দিদি ভাই কোমরে ব্যথা করছে, কি করব? দেখুন, গর্ভাবস্থায় কোমরে ব্যথা হওয়াটা একটা কমন সমস্যা। সাধারণত হরমোনাল ইমব্যালেন্স, ওজন বৃদ্ধি, এছাড়াও কিন্তু পেটের আকার বৃদ্ধির কারণে কোমরে ব্যথা হতে পারে। তবে এই সময় বিশেষ কয়েকটা ভুল, যেগুলো কিন্তু ভুলেও করবেন না, যেগুলো করলে আপনার ক্ষেত্রে কোমরে ব্যথা একটু বেশ পানে হবে। তো কি কি দেখুন, প্রথমত ভুলভাল পজিশনে ঘুমানো। সাধারণত গর্ভাবস্থার 5 মাসের পর থেকে কখনোই চিত হয়ে ঘুমাবেন না, আপনার ক্ষেত্রে কোমরে ব্যথা বেশ পানে হবে। সেক্ষেত্রে এই সময় বাম পাশ ফিরে ঘুমান, অথবা কখনো কখনো ডান পাশ ফিরেও ঘুমাতে পারেন। তবে অবশ্যই ঘুমানোর সময় বেশি বেশি করে পিলো ব্যবহার করুন, বা প্রেগনেন্সি পিলো নিয়ে নিন। এক্ষেত্রে আপনার ঘুমোতে কমফর্টেবল ফিল হবে, কোমরে ব্যথা কম পরিমাণে হবে। 2, গর্ভাবস্থায় ঠিকঠাকভাবে জল না খাওয়া। গর্ভাবস্থায় অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে কতটা জল খেতে হবে নিজেই জানেন না। সাধারণত প্রেগনেন্সিতে প্রত্যেকটা গর্ভবতী মাকে সারাদিনে 2.5 থেকে 3 লিটার জল অবশ্যই খেতে হবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ফ্রুট জুস, ডাবের জল অবশ্যই খান। জলের মাত্রা ঠিকঠাক থাকলে আপনার ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা কম পরিমাণে হবে। 3, গর্ভাবস্থায় ক্যালসিয়াম এবং আয়রনের ট্যাবলেট না খাওয়া। সাধারণত ডাক্তারবাবুরা প্রত্যেকটা গর্ভবতী মাকে ক্যালসিয়াম এবং আয়রনের ট্যাবলেট খেতে বলেন, কারণ প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে ক্যালসিয়ামের চাহিদা, আয়রনের চাহিদা প্রচুর পরিমাণে থাকে। সেক্ষেত্রে এই সময় ক্যালসিয়াম এবং আয়রনের ট্যাবলেট মনে করে খাবেন, এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম জাতীয় খাবার, দুধ, ডিম, কলা এবং বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল মনে করে খান, যাতে এগুলোর চাহিদা বজায় থাকে। এছাড়াও এই সময় হিল জাতীয় জুতো পরা, কুঁজো হয়ে বসে থাকা বা সবসময় শুয়ে বসে থাকা, এই জিনিসগুলো এড়িয়ে চলুন। এই সময় হাঁটাচলা করুন, এমনকি এই সময় পারলে হালকা একটু মাসাজ নিতে পারেন। অবশ্যই বসে কারো দ্বারা মাসাজ নিয়ে নিন, এবং হালকা একটু গরম জলে সেঁকও নিতে পারেন। এক্ষেত্রে আপনার কোমরে ব্যথা কম পরিমাণে হবে।